رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আমরা এইখানে ছিলাম না ম্যাম? হ্যাঁ, আমরা এটা শেষ পুরোটা হয়ে শেষ গেছে না? করেছি। হ্যাঁ, একবার জাস্ট হচ্ছে ইয়া করি, একটা রিভিউ। কথা শুধু হ্যাঁ, বলে দেই যে কোনো একটা নাউন সবসময় কি নাউন প্রথমে বসে, নাউনের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। আর হচ্ছে নাউনের পরে যে যে শব্দটা আছে সেটা যে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভ হইতে হইলে সেই শব্দটাকে এই নাউনের সাথে চারটা জায়গায় এগ্রিমেন্টে যেতে হয়। সেটা হুম, হচ্ছে কি দুইটারই মারফু হইলে, কি নাউন মারফু হইলে অ্যাডজেক্টিভ মারফু হবে, নাউন মাজরুর হইলে অ্যাডজেক্টিভ মাজরুর হবে। মানে লাস্টে যদি উন হয়, এটারও লাস্টে অ্যাডজেক্টিভেরও উন হবে। লাস্টে যদি নাউনে আন হয়, অ্যাডজেক্টিভেও আন হবে। আর ইন হলে অ্যাডজেক্টিভেও ইন হবে। উন আন ইন আমরা পড়েছি, বা উ হুম, আ ই, হুম, সেটা মিল থাকবে। আরেকটা হচ্ছে কি দুইটাই হয়তো নাউন ডেফিনাইট হইলে অ্যাডজেক্টিভও ডেফিনাইট, নাউন যদি ইনডেফিনাইট হয় অ্যাডজেক্টিভও ইনডেফিনাইট। আরেকটা যেটা হচ্ছে নাম্বার, এটা যদি সিঙ্গুলার হয় নাউন সিঙ্গুলার হইলে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, নাউন ডুয়াল হইলে অ্যাডজেক্টিভ ডুয়াল, নাউন প্লুরাল হইলে অ্যাডজেক্টিভও প্লুরাল। এটা আরেকটা সেটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, হুম, জেন্ডার বলতে এটা যদি ম্যাসকুলিন হয়, আমরা জানি কি নাউনের দুইটা ক্যাটাগরি আছে, এদার ইদার হচ্ছে ম্যাসকুলিন অর ফেমিনিন। তো এখানে যে কোনো একটার মধ্যে ফেলতে হবে। তো এখানে নাউন যদি যে কোনো একটার মধ্যেই থাকবে, আমরা তো দেখেছি বস্তুবাচক মানে যে কোনো হচ্ছে কি গয়রাকেল, মানে আপনার নন লিভিং থিং কেও আরবরা কি করেছে মানে ভাগ করে ফেলছে না, যে এটা ম্যাসকুলিন এটা ফেমিনিন। যেমন কিতাব মানে বুক, বুককে বলছে কি ম্যাসকুলিন, ওইদিকে আবার কি কার মানে আসায়ারত, তো সেটাকে আবার বলছে ফেমিনিন। তো ওরা বস্তুকেও কি করেছে দুইটা ক্যাটাগরিতে ভাগ হুম, করেছে, এবং ওরা ওদের মতো করে করেছে। ওখানে কোনো বেসিক রুলস নাই, শুধুমাত্র কি আপনার হচ্ছে মানে হিউম্যান অ্যানিমেল এর মধ্যে হয়তো কিছু ইয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখেন অন্যান্য ক্ষেত্রে আর কি, যেগুলো আমরা হচ্ছে নিউট্রাল বলে জানি ইংলিশে, আর হুম, অ্যারাবিকরা কি করেছে সেগুলাকেও আপনার হচ্ছে একটা কিছুকে বলছে ম্যাসকুলিন কিছুকে বলছে ফেমিনিন, এটা ওদের মন মতো করে বলছে আর কি। তো সেইটা অনুযায়ী কি করেছে নাউনের সাথে হচ্ছে এগ্রিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের এই চারটা জিনিসের। ঠিক আছে, সেটাই। তাহলে এই চারটা জিনিস যদি পরের শব্দটা নাউনের পরে যে শব্দটা আসছে সিঙ্গেল ওয়ার্ড, সেটা যদি চারটা জিনিস ম্যাচ করে তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। এই জন্য এটা যাচাই করে নিতে হয়, যেমন মুদাফ মুদাফ ইলাইহিকে আমরা যাচাই করি না, হুম, এখানেও ওটা যাচাই করতে হয়। তাহলে এটাকে আমরা কি, এটার অ্যারাবিক হচ্ছে নাত, এই যে নাত। আর এটা হচ্ছে যে নাউনকে মডিফাই করছে তাকে বলছে মানউত। মানে 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 আমরা ইনশাল্লাহ একটু একটু করে এখন অ্যারাবিক টার্মের সাথে পরিচিত হব। আচ্ছা এইখানে একটু দেখেন, এখানে একটু দেখেন, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত দেখেছি না, এই পর্যন্ত দেখেছি। তো এখানে আমি যদি একটু ইয়া করি, স্প্লিট আউট করছি, এইখানে দেখেন আমি এই দেখেন আপনাদের এইটা দিয়ে দিব, সলিউশনটা ইনশাল্লাহ দিব। কেন আমি দিয়েছি কিনা ভুলে গেছি হয়তো দিতে। এইখানে দেখেন, এখানে কি জের জবর ছাড়া আছে না? হুম, ঠিক আছে। এই জের জবর ছাড়া যেটা আছে, এই জের জবর ছাড়া এইটাকে আপনার হচ্ছে কষ্ট করে একটু হচ্ছে এই সলিউশনটা যদি দেখে নেন, হুম, তাহলে জের জবর দিয়ে একটু মানে এই এই লেভেলে উনি রেখেছে, এর পেছনে কারণ আছে, আপনাকে কিছু একটা তিনি শিখাইতে চাচ্ছেন। এবং অ্যাডাল্ট সিরিজ একটা হচ্ছে আমাদের লেভেলের একটা গ্রুপ আছে, আর একটা চাইল্ডদের জন্য আছে চিলড্রেন। ওখানে কিছু কিছু অ্যাডভান্স লেভেলের গ্রামার স্কিপ করে গেছে এবং সেখানে জের জবর সহ লেখা আছে। তো আমরা একটু অ্যাডভান্স লেভেলেরটাই দেখি। এইখানে দেখেন এই যে এটা আছে না, আমি ইয়া করছি মার্ক করছি, যেখানে দেখেন বিন্তু হামিদিন, এখানে আমরা ওটা দেখে দেখে লিখি। দেখেন এখানে বিন তু হামিদিন, এটা দেখে দেখে তারপর হচ্ছে দেখেন ফি, ফাইয়াজের ফি, এটা বোঝা যাচ্ছে দেখেন। মুদার, সরি এখানে হচ্ছে মাদ্রাসাতি, তা আছে না আচ্ছা, লাস্টে, হুম, এই জন্য মানে প্রথমে হচ্ছে তাটা খেয়াল করি নাই, তাটা না দেখেই
ছিল, তা না থাকলে এখানে হচ্ছে মুদারিসু হতো। যেহেতু তা আছে এই জন্য এটা মাদ্রাসা তি। তো এখানে হচ্ছে দেখেন মাদ্রাসা তি, কারণ কি তি হলো কেন সেটা আমরা দেখবো। ওয়া জবর ওয়া, আবার কি বিন তু মুহাম্মাদিন, দেখেন তো মুহাম্মাদিন ফিল জামিয়াতি, ফি আছে না, এই জন্য জামিয়াতি। এই যে এটা দেখে দেখেই কোনো সমস্যা নেই আপনাদের। যদি প্রবলেম হয় বেশি, আপনারা এটা দেখে দেখে একবার একটু লিখে নেবেন। তাও তো দেখে লিখতে গেলে একবার মানে রিডিং পড়া হবে, সেটাও ভালো। তো এখন দেখেন, এখানে দেখেন, মানে আমি যখন পড়েছি উনি বলতো এটা দেখে দেখে জের হুম জবরটা বসায় নিতে, অন্তত এতটুকু তো প্র্যাকটিস হবে। হুম যে জের জবর বসানোর সময় কিন্তু ব্রেন কাজ করছে। যেমন এখানে পেশ বসাচ্ছি, এখানে জের কেন বসাচ্ছি, ফির পরে কি অটো কিন্তু এখানে জের হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটু খেয়াল করি, এখানে একটু খেয়াল করি। দেখেন তো ম্যাম, এই যে ওয়াও মানে অ্যান্ড না, এটা হ্যাঁ নিয়ে এটা একটা কোয়েশ্চেন। আচ্ছা এটা না বলি। এখানে দেখেন ওয়া মানে হচ্ছে অ্যান্ড, কনজাংশন না, এর পরে একটা সেন্টেন্স আছে, পরে আগে একটা সেন্টেন্স আছে। হুম এটা একটা, এটা একটা, দুইটা সেন্টেন্সকে আমরা কি করব, দুই ভাবে অ্যানালাইসিস করব। তো এখানে প্রথম সেন্টেন্সটাকে যখন অ্যানালাইসিস করছি, মনে করেন কি আছে লাস্টে ফুল স্টপ আছে, সেটা চিন্তা করি। তো ফুল স্টপ যদি থাকে তাহলে কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে কমপ্লিট হুম সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কোন কাজটা করি, কোন সাবজেক্ট কাজটা করি, মানে এটা হচ্ছে নমিনাল না হচ্ছে ভার্বাল। সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা কি আছে বিন্তু হ্যাঁ ডটার, সেন্টেন্স। তার মানে কি এটা হচ্ছে নমিনাল, যেহেতু নাউন আছে, হুম ভার্ব তো নাই। তাহলে নমিনাল পাইলে কি আমার এখন কি খুঁজবো, সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট খুঁজবো। এখন সাবজেক্ট হইতে হইলে কি হতে হবে, নাউন হইলে নাউন হইলে কি হতে হবে, পেশযুক্ত সিঙ্গেল ওয়ার্ড। তো এখানে দেখেন তো শুরুতে কি হয়েছে, পেশযুক্ত সিঙ্গেল ওয়ার্ড পেয়ে গেছি না বিন্তু, হ্যাঁ তাহলে এটা আমার সাবজেক্ট। পরেরটা কি সাবজেক্ট নেওয়ার সুযোগ আছে, নাই, কারণ হচ্ছে সেই নাউনটা কি নাই, পেশযুক্ত নাই, তাই না। হুম এখন দেখেন আমরা পরে কি খুঁজবো, প্রেডিকেট খুঁজবো না, বা খবর, হুম হ্যাঁ মানে মুক্তাদা পেয়ে গেছে, এখন কি খুঁজবো, প্রেডিকেট। হুম তো প্রেডিকেট যখন খুঁজবো সিঙ্গেল ওয়ার্ড হইলে পেশযুক্ত হইতে হবে। হামিদ দিন আছে, তার মানে কি পেশযুক্ত নাই, দালের উপর তো পেশ নাই, তাহলে হামিদটাকে আমরা কি ধরতে পারবো না, প্রেডিকেট ধরতে পারবো না। তাহলে দেখেন তো এই যে পরে আরেকটা কি বাকি থাকলো, ফিল মাদ্রাসা তি, এইটুকু বাকি থাকলো না। তার মানে হ্যাঁ কি সিঙ্গেল নাউন না পাইলে আমরা কি করবো, সিঙ্গেল নাউন পেশযুক্ত না পাইলে প্রিপোজিশন প্লাস নাউন দেখবো। তো হুম এখানে ফিটা হচ্ছে প্রিপোজিশন বা হারফু জার, আল মাদ্রাসাতি ইসেম মাজরুর, মানে ফি এর কারণে কি হয়েছে, প্রায়ের নিচে জের হয়েছে না, হুম হুম মাদ্রাসা তি হুম হয়েছে। তো এখানে দেখেন তাহলে এটাকে আমরা কি বলছি, প্রিপোজিশন বা হচ্ছে হার্ফ জার আর পাশে ইসেম মাজরুর বা জার মাজরুর, জার মাজরুর, জার মাজরুর, এটা কি, এটা শিবু জুমলা, হ্যাঁ মানে শিব ফ্রেজ, শিবু জুমলা। তো শিবু জুমলা, এবং এটা কি হিসেবে আসছে, খবর হিসেবে আসছে বা হুম প্রেডিকেট। এখন দেখেন আমি একটা বিষয় বলেছিলাম যে একটা শব্দ অ্যারাবিকে একটা সিঙ্গেল হচ্ছে ওয়ার্ডের মাল্টিপল আইডেন্টিটি থাকতে পারে, কিন্তু একটা আইডেন্টিটি যে আছে এটা মাস্ট, মানে একটা আইডেন্টিটি তার আছেই, এর বাইরেও একের অধিকও আইডেন্টিটি থাকতে পারে। থাকতে পারে। তো এখানে দেখেন হামিদ, হামিদের গ্রামাটিক্যাল পজিশনটা আমার খুঁজে বের করতে হবে না, এখানে কি হিসেবে আছে হুম হামিদ। তো সেটা যদি একটু খেয়াল করি, দেখেন প্রথমে কি আছে বিন টু। হুম আমরা জানি কি নাউন আইদার হচ্ছে ইদার ডেফিনাইট অর ইনডেফিনাইট, হুম মানে there is মানে এখানে কোনো সুযোগই নাই যে হচ্ছে এটা মানে এদের দুইটার মধ্যে যে কোনো একটা হবে, ডেফিনাইট ইনডেফিনাইটের মাঝামাঝি অবস্থানে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে দেখেন তো ইনডেফিনাইট হইলে কি হতো তানবিন, হ্যাঁ ডেফিনাইট হইলে আলিফ লাম, কোনো সিম্বলই দেখাচ্ছে না, আমরা দেখে বুঝতে পারতেছি অ্যাবনর্মালের মতো না, যেটা ডেফিনাইটও না ইনডেফিনাইটও না, অ্যাবনর্মাল সিচুয়েশন আছে। তো এখন দেখেন এই সিচুয়েশন কখন হয়, যখন এটা হচ্ছে মুদাফ হিসেবে আসে, আমরা দেখেছি না,
হ্যাঁ মুদাফ হিসেবে আসলে আলিফ লামও থাকবে না, তানবিনও থাকবে না। ওটা যে ডেফিনাইট না ইনডেফিনাইট এই ধরনের কোনো সিম্বলই নিবে না। এরপরে কি থাকবে, পরের যে নাউনটা থাকবে সেটার হচ্ছে লাস্টে জের হবে। তো দেখেন তো দুইটা না, দুইটা শর্তই পূরণ করলো না এখানে। হ্যাঁ। তো তার মানে কি, পরেরটা হচ্ছে মুদাফুন ইলাই। ইলাইহি, প্রথমটা হচ্ছে মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আর মাঝখানে কি হবে, মুদাফ মুদাফ ইলাইহি দুইটাকে আলাদা করার সুযোগ নাই, ওরা যেখানে বসবে এভাবে কম্পাউন্ড আকারেই বসবে, পাশাপাশি রাখতে হবে। এই দুইটার মাঝখানে কোনো শব্দ আনলে তখন আর সেটা মুদাফ মুদাফ ইলাইহি থাকবে না। অ্যাডজেক্টিভের মতো, ওই অ্যাডজেক্টিভ আর নাউন যেমন পাশাপাশি আনতে হয়, এখানে মুদাফ মুদাফ ইলাইহি অবশ্যই অবশ্যই কি থাকবে, যেখানে নিতে হবে এদেরকে একসাথে নিতে হবে, মানে জোড়া ধরে যাবে যেখানে যাবে, নাহলে মিনিং থাকবে না। তো এখানে দেখেন যখন মুদাফ মুদাফ ইলাইহি বলছি তখন মাঝখানে কি যোগ করতে হবে, অফ প্রিপজিশন আসবে না। হুম। তো এখানে দেখেন প্রথমে বলছি কি, বিন্তু, এটা কি আমার মুক্তাদা বা সাবজেক্ট। এরপরে কি আছে, এবং এই সাথে এটার আরেকটা পরিচয় কি, মুদাফ। মুদাফ। হ্যাঁ। এরপরে হামিদিন হচ্ছে মুদাফুন ইলাইহি, হামিদ হচ্ছে মুদাফুন ইলাইহি। তার মানে অর্থ করতে গেলে মাঝখানে অফ বসাচ্ছি। তো এখানে বিন্তু মানে হচ্ছে ডটার অফ হামিদ, ডটার অফ হামিদ। তো সেখানে হচ্ছে ডুয়ার কে, মানে টপিক অফ দা হচ্ছে সেন্টেন্স কে, বিন্তু। কিন্তু। হ্যাঁ। এরপরে কি দেখেন তার সম্পর্কে কি কি বলা হচ্ছে, ফিল মাদ্রাসা, ইন দা, মাদ্রাসা। মানে মাদ্রাসা স্কুল। বলতে পারি। ঠিক আছে। তো এখন দেখেন টোটালটা আপনার ব্রেনে একটা সেন্স তৈরি করছে না, যে সাবজেক্ট তার মানে কি, এটা নিয়ে কথা বলা হচ্ছে। প্রেডিকেট মানে কি, যে নিউজটা জানতে পারছি তার সম্পর্কে, তাই তো। হুম। আর এর মাঝখানে যেটা আছে সেটা হয়তো, হয়তো কোনো একটা নাউনের অ্যাডজেক্টিভ আসতে পারে, অথবা মুদাফ ইলাইহি মানে পজিশনের অর্থ মিন করতে পারে, তাই না। এখানে ওই পজিশনটা, যেহেতু আমরা এর বেশি গ্রামার এখনো শিখি নাই, আমাদের নলেজ এই পর্যন্ত আছে। এটা কি বুঝতে সমস্যা হয়েছে? দেখেন না। এই যে সেন্টেন্সটা, এর থেকে কোনো অ্যাডভান্স লেভেল নাই, এটাই হচ্ছে অ্যাডভান্স, এর বাইরে কোনো অ্যাডভান্স লেভেল মধ্যে নাই। এই জন্য একটু সময় নিচ্ছে আর কি। আচ্ছা, একটা বিষয় আমি একটুখানি হচ্ছে রিভাইজ করি। একটা জায়গায় আমি আজকে ওই জিনিসটা নোটিস করেছি, তো আমার মনে হয়েছে যেহেতু আমি কোনো কিছু ছেড়ে যাচ্ছি না আর কি, আমার যতটুকু নলেজ আল্লাহ সুবহান দিয়েছে, তো সেখানে আমি চাচ্ছি না যে অর্ধ সমাপ্ত করে চলে যেতে, যেটুকুই শিখছি ওইটাই যেন কি কমপ্লিট একটা হচ্ছে ইয়াটা হয়। আচ্ছা, এখানে দেখেন আমরা কি দেখেছিলাম, সাবজেক্ট বা হচ্ছে মুক্তাদা প্লাস হচ্ছে কি প্রেডিকেট থাকে না, প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট দুইটা মিলেই কি নমিনাল না, নমিনাল সেন্টেন্স। এখন দেখি, প্রথমে সাবজেক্ট পরে হচ্ছে প্রেডিকেট। এখন হচ্ছে একটা জিনিস আছে, সাবজেক্টের সাথে প্রেডিকেটের দুইটা জিনিস মিল থাকতে হয়, তাদের মধ্যে দুইটা জিনিসের এগ্রিমেন্ট আছে। একটা হচ্ছে হচ্ছে আপনার নাম্বার, আরেকটা হচ্ছে জেন্ডার, এই দুইটা জিনিসের মিল থাকতে হবে। হুম। এটা হচ্ছে কমন কথা, ঠিক আছে। এটা হুম। আমরা ইনশাল্লাহ কোনো একটা আলোচনায় হয়তো পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটু ফিরে আসি, এখানে একটু ফিরে আসি। এখন দেখেন তো আমরা এখন এতটা ডিটেলসে না করে একটা একটা করে আপনারা একটু ট্রাই করেন। এরপরে কি আছে, বিন্তু মুহাম্মা দিন এই ফিল জামিয়া, জামি। লাস্টে এই ডট। এখন এটাকে কি করবো, এটা অর্থ করতে গেলে, আচ্ছা। এখানেও তো এটাও তো আরেকটা সেন্টেন্স, তাই না? হ্যাঁ, তাহলে প্রথম কোশ্চেন, এটা হচ্ছে আমার, যে এটা কি নমিনাল না ভার্বাল সেটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর আনসার কি হচ্ছে হবে, নমিনাল এটা। নামিনা, হ্যাঁ। আচ্ছা। এরপরে কি খুঁজবো, এটা হ্যাঁ সাবজেক্ট, এটা হ্যাঁ সাবজেক্ট বুঝতে হবে। তো হ্যাঁ, কিন্তু আরেক, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, বিন্দু এটা আচ্ছা। সাবজেক্ট, হ্যাঁ। আর হচ্ছে প্রেডিকেট। হুম হুম। প্রেডিকেট এটা হচ্ছে
প্রেডিকেট হতে গেলে হচ্ছে ওই ই থাকতে হবে, সিঙ্গেল কি যেন ওয়ার্ড হইলে পেশ হতে হবে। পেশ হতে হবে। তো যেহেতু এটা হামিদিন, এটা নাই, এর পরেরটা মুহাম্মাদিন, মুহাম্মাদিন, এটা নাই। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মাদিন, sorry। এটা আমাকে তাহলে প্রিপোজিশনাল যে এটা আছে, ওই যে হ্যাঁ, পরেরটা, ফিল জামিআতিহি, হ্যাঁ, এটা এটা আমার হচ্ছে প্রেডিকেট। হ্যাঁ, আর এটার পরিচয় আমরা এখন পাই নাই। আচ্ছা। আর আহ, এটা একদিকে প্রেডিকেট, আর একটা হচ্ছে কি ওই যে কি বলো, না, এটা প্রেডিকেট না, এটা সিঙ্গেল পড়ে আছে একটা শব্দ। কোনটা? পজিশন এই যে মাঝখানেরটা। ও আচ্ছা, এটা হচ্ছে এখন এই, এটা হবে মুদাফ ইলাইহি, ঠিক আছে। হ্যাঁ, 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 মুদাফ। আর তাহলে কি প্রথমটার দুইটা পরিচয় হবে না? বিন্তু, বিন্তুর একদিকে সাবজেক্ট আর একদিকে কি যদি মুদাফ। মুদাফু আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট। সাবজেক্ট বা মুক্তাদা। এখন দেখেন আপনি নিজেই যখন কি করবেন, এইভাবে যখন পজিশনাল অ্যানালাইসিসটা করে ফেলবেন, তখন সামান্য একটু আপনি হচ্ছে আমরা এখন আমরা আমাদেরকে অ্যাপস ইউজ করতে ডিসকারেজ করেছে। এই জন্য আল্লাহর মতো আমার ট্যাবটা নেওয়া, যে ওখানে কিছু অ্যাপস আছে ওনারা ইউজ করেন। তো ওনারা আইফোন ইউজ করেন, তো তো হুম সেখানে কিছু অ্যাপ ওনারা ইউজ করে যেটা আবার অ্যান্ড্রয়েডে সাপোর্ট করেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ওখানে ওনারা সাজেস্ট করেন যে আপনার ইসে ডিকশনারি খোঁজা, যেমন ট্রেডিশনাল মেথড। সেখানে ট্রেডিশনাল মেথড কয়েকটা ডিকশনারি আছে, মানে মডার্ন অ্যারাবিক, ক্লাসিক্যাল অ্যারাবিক সব মিলিয়ে আর কি কিছু, মানে একেবারে ফেমাস কিছু হচ্ছে আপনার ইয়ে আছে, পার্সনের ডিকশনারি আছে। তো সেইগুলা হচ্ছে আমাদেরকে ফলো করতে বলে। তো আমরা প্রথমে যে যেমন আগে আমরা কি করতাম, ডিকশনারি খুঁজে খুঁজে মিনিং করতাম না ইংলিশে। হুম তো সেটাই। ওইভাবে ওইভাবে অ্যানালাইসিসটা করা হয়। তো এই জন্য আমরা ইংলিশে দেখেন, আপনি কিন্তু আপনার কিন্তু কি করতে হয় না, একটা সেন্টেন্স পড়তে গেলে আপনি কিন্তু হচ্ছে ডিকশনারি নিয়ে বসে থাকেন না। খুব কম, রেয়ার কয়েকটা শব্দ আসে যেগুলো আপনি ডিকশনারি হেল্প নেন। তো ইনশাল্লাহ অ্যারাবিকটাও শেখার পরে ওই লেভেলে ইনশাল্লাহ আমাদের নলেজটা যাবে, যখন হচ্ছে খুব কম, কারণ আমাদের তো ফোকাস হচ্ছে কোরআন শেখা, আর কোনো দ্বিতীয় তো কোনো উদ্দেশ্য নাই। তো তখন হচ্ছে দেখবেন যে কোরআনটা হচ্ছে সামান্য একটু, এবং কোরআন নিয়ে এত এত ব্যক্তি এত এত কাজ করেছে, যাতে করে আপনার মনে হবে আপনার কাজটা হচ্ছে মানে 90% কমিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। এত সুন্দর করে গুছিয়ে রেখেছে কাজগুলি। আচ্ছা, এইখানে দেখেন তো, এইখানে আমরা পরের সেন্টেন্সটা দেখি। এখন কি কষ্ট হচ্ছে ম্যাম, মানে সেন্টেন্স গুলা দেখতে পড়তে? আহ, মনে তো হচ্ছে পারছি, ঠিক আছে, একা এটা একা একটু এটা চেষ্টা আমি, করবো। হ্যাঁ, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, এর থেকে কোনো অ্যাডভান্স লেভেল নাই। মানে এখানে মনে করার কিছু নাই যে এর পরে বুঝে আরো কি আছে। এরপর একটু একটু করে নতুন নতুন হয়তো কিছু আমরা অ্যাড হবে, একটু একটু করে অ্যাড হবে। মানে উনি কি করেছে, একেবারে ফোটা ফোটা করে আপনার ব্রেনে হচ্ছে ইয়া করছে, নলেজটা দেওয়ার চেষ্টা করছে, একবারে কেউ কোনো কিছু আনে নাই। এটা ওনার বইয়ের স্পেশালিটি। এবং যখন যে জিনিসটা শেখাবে ওইটার মধ্যেই লিমিটেড, অন্য নিয়ম এনে মাথা খারাপ করে দেয় নাই। যতটুকু শিখেছে ওর মধ্যেই লিমিটেড। এখানে দেখেন, ইস মু আল মুদার, সি। এখানে দেখেন, এখানে দেখেন এই যে মুদারিসি কেন, কারণ এখানে হচ্ছে ইসমু। এরপরে কি আছে দেখেন, সাইদুল। সাইদ মানে একটা ব্যক্তির নাম। আচ্ছা, এই পর্যন্ত একটা সেন্টেন্স, এই পর্যন্ত থাকি। এখন খেয়াল করেন, ইসমু মানে হচ্ছে নেম, ইসমু মানে হচ্ছে নেম, আল মুদারিস মানে হচ্ছে দা টিচার, সাইদ মানে একটা ব্যক্তির নাম। তো এখন দেখেন তো, পুরো একটা সেন্টেন্স মনে করেন আপনার সামনে আছে। এখন আমরা কি করব? দেখবো এটা নমিনাল সেন্টেন্স নাকি ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা নমিনাল না ভার্বাল? নমিনাল। কারণ ইসমু মানে হচ্ছে নেম, বলে দিয়েছি। আচ্ছা, নমিনাল। এখন কি খুঁজবো? যেহেতু নমিনাল তাহলে হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজবো। হ্যাঁ, মানে সাবজেক্ট হচ্ছে মুবতাদা, প্রেডিকেট হচ্ছে খবর। হ্যাঁ, এখন বলেন সাবজেক্ট কোনটা।
বা মুক্তাদা কোনটা? ম্যাম ইসমু হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, স্মুথ সাবজেক্ট। মানে ব্যাখ্যা করার দরকার নাই, শুধু বলে যান। তারপরে প্রেডিকেট। সাইদুন। সাইদুন কেন? এটার কারণ বলেন। ম্যাম ওই যে পেশ পেশ পেশযুক্ত। আর একটা আছে। হ্যাঁ, পেশযুক্ত জি নাউন আছে, তাই তো? জি। আচ্ছা, এটা আমি সাবজেক্ট পেলাম, প্রেডিকেটও পেলাম। এখন মুদারিসের পরিচয়টিকে আমি বলছি কি প্রত্যেকটা শব্দের একটা পরিচয় আছে, গ্রামাটিক্যাল আইডেন্টিটি। তাহলে এই মুদারিসটা কি? ম্যাম মুদাফ ইলাইহি নাকি? হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্টলি বলতে হবে। খুঁটি না মজবুত আছে আপনি বলেন। জি। মুদাফিলাহির খুঁটি না মজবুত আছে? তাহলে কনফিডেন্টলি বলেন, ভুল হোক সঠিক হোক আমাদের কোনো সমস্যা নাই তো। আমি এখনো ভুল করি এই 5 বছর শিখার পরও। তো এখানে দেখেন, প্রথমটা কি সাবজেক্ট, প্লাস হচ্ছে কি আরেকটা পরিচয় মুক্তাদা। এরপরে কি মুদাফিলাইহি, সরি এখানে মুক্তাদা প্লাস হচ্ছে কি মুদাফ, তাই তো? প্রথমটা ইসমু। আল মুদারিস হচ্ছে মুদাফুন ইলাইহি। সাইদ হচ্ছে কি প্রেডিকেট, তাই তো, বা খবর। তো আমরা কি বলেছিলাম, যদি অ্যাকশন ভার্ব না থাকে, মানে আপনি দেখেন কপুলার ভার্ব ইউজ না করেও কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। তো এখানে টপিক কে, কাকে নিয়ে বলা হচ্ছে, মানে নেম, কার নেম, মানে টিচারের নেম, একটু স্পেসিফিকেশন করলো আর কি। নেম অফ দ্য টিচার। তো এখন দেখেন নেম অফ দ্য টিচার, এরপরে কি কিছু একটা এক্সপেক্ট করছি না আমরা, যে জি নেম ম্যাম। অফ দ্য টিচারের মানে এটার হচ্ছে নিউজটা কি, মানে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি। তারপরে বলা হচ্ছে কি সাইট, নেম অফ দ্য টিচার সাইদ। সাইট। হ্যাঁ, যা দেওয়া হচ্ছে, যে নিউজটা বলা হচ্ছে সে হচ্ছে কি সাইট। তো এখানে দেখেন আপনি যদি কপুলার ভার্বের হেল্প নাও নেন তারপরেও কিন্তু আপনি কি করতে পারবেন, মিনিং বের করতে ইনশাল্লাহ পারবেন। নাকি উল্টাপাল্টা মনে হচ্ছে? না না, ঠিক হ্যাঁ, আছে। মিনিংটা কিন্তু মানে আপনার গ্রামারের পজিশনের কারণে কিন্তু কপুলার হেল্প ছাড়াও কিন্তু মিনিংটা আপনার মাথায় ইনশাল্লাহ চলে আসবে। এর পরেরটা দেখেন তো, ইস, মূল, আহ, মুহান্দি, সি, খালিদুন, লাস্টে ফুল স্টপ। তার মানে কি প্রথমে হচ্ছে নমিনাল না ভার্বাল? ঠিক আছে। হবে এই জন্য। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এরপরে কি খুঁজবো? আচ্ছা, আমাকে একটা একটা করে পরিচয় দেন তো, আমরা এত ডিটেলসে না যাই। বলেন তো প্রথমটা কি? এটাও একই রকম, এটাও ওই যে নমিনাল, প্রথম, আর হচ্ছে সাবজেক্ট ইসমু, হ্যাঁ, সাব, আর হচ্ছে এটা মুদফ, কি মুদফ, মুদাফ? মুদফ। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস মুদাফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মুদফ। আর আ- হচ্ছে এখানে আর হচ্ছে মুহান্দিস, মুহান্দিস, এটা হচ্ছে মুদফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আর খালিদুন, অলিদেন, এটা হচ্ছে এই খবর। হ্যাঁ খবর বা প্রেডিকেট। খবর বা প্রেডিকেট। তো দেখেন আমরা কিন্তু অর্থ যদি, অর্থ আমার জানার দরকার নাই, তাই না? অর্থ জানার দরকার নাই, অর্থ জানাটা আমার মেইন ইস্যু না। আমার মেইন ইস্যুটা কি, আমি যেন হচ্ছে ডিকশনারির হেল্প নিয়ে মিনিংটা বের করতে পারি। এটা আপাতত আমার টার্গেট। এরপরে দেখেন তো টেনে কি আছে, আম্মা, সরি আম্মু। আম্মা হচ্ছে অন্য একটা মিনিং, ঠিক আছে? আমি ভাবছিলাম ওটা হয়তো আসতে পারে, কিন্তু লাস্টে কোয়েশ্চেন মার্ক নাই দেখে থেমে গেছি। আম্মু আত্তলি বি গনিউন। আম্মু আত্তলি লি বি গনিউন, ঠিক আছে? আঙ্কেল, ঠিক আছে? এখানে তলিবি মানে স্টুডেন্ট। তো এখানে দেখেন তো কি আছে, লাস্টে ফুল স্টপ আছে না? তো আমরা এতটা ডিটেলসে না গিয়ে প্রত্যেকটার পরিচয় জানি। এটা কি হিসেবে আসছে? আম্মু সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট বা মুক্তাদা। হ্যাঁ, তারপরে পরেরটা মুদফ মুদাফ ইলাইহি। ইলাইহি। হ্যাঁ মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহি হইলে সাবজেক্টের আরেকটা পরিচয় পাবো না?
হ্যাঁ, মুদফ। মুদাফ। এরপরে গনিয়ন মানে খবর। রিচ, খবর বা প্রেডিকেট। হ্যাঁ, এখন দেখেন আপনি কিন্তু কি করতে পারবেন, মিনিংটাও জানা দরকার নাই, মিনিং যা হয় হোক, কিন্তু আমরা কি করতে পারবো, ডিকশনারি হেল্প নিয়ে ইংলিশের মতো করে আমরা ইনশাল্লাহ ট্রান্সলেশন করতে পারবো। এরপরে কি আছে দেখেন, বাবু আল মসজিদি, মসজিদি মাফতুহুন, মাফতুহুন এ পর্যন্ত থেমে যায়। এরপরে দেখেন তো বাবু আল মসজিদি মাফতুহুন, আমরা প্রত্যেকটার পরিচয় জানি, প্রথমটা কি হিসেবে আসছে, বাব মানে ডোর, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট, পরেরটা মুদাফ ইলাইহি। মুদফ ইলাইহি। উম, হ্যাঁ মুদাফ ইলাইহি, পরেরটা সাব, তাহলে মুদাফ ইলাইহি হলে প্রথমটা আরেকটা পরিচয় পেয়ে মুদাফ যাবো। মুদাফ তারপরে মুদাফ ইলাইহি। হ্যাঁ, এরপরে মাফতুহুন মানে ওপেন, হুম। ওপেন। এটা কি, খবর। বা প্রেডিকেট বা খবর, মানে মুবতাদা ভুলে যাচ্ছি কিন্তু প্রেডিকেট কিন্তু এখন রিপ্লেস হয়ে গেছে খবর দিয়ে, তাই তো, মানে নিউজ আর কি, যা ইনফরমেশন পাচ্ছি। আর এরপরে খবর দেখেন, শব্দটা বাংলাতে পরিচিত তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ খবর, নিউজ। এখানে যদিও হচ্ছে এটা ইয়ার সাথে উর্দুর সাথে কিন্তু মিলে যায় অনেকটা, হ্যাঁ, কারণ উর্দুতেও কিছু কিছু শব্দ বা বাংলাতেও কিছু কিছু শব্দ অ্যারাবিক থেকে আসছে, ইংলিশেও কিছু কিছু শব্দ অ্যারাবিক থেকে আসছে। সবাই অ্যারাবিক থেকে আমাদের বলতো যে, মানে অ্যারাবিক থেকে ধার নিয়েছে, আমার যিনি টিচার উনি ফান করে বলতো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে ধার নিয়েছে কিন্তু মানে কোনো থ্যাঙ্কস বলে নাই, এভাবে করে ফান ফান করতো আর কি। এখানে দেখেন বাবু আল মাদ্রাসা তি, মাদ্রাসা তি মুগলাকুন, ঠিক আছে, পেয়েছি। জি ম্যাম। হ্যাঁ, সাহিক। এখানে মুগলাকুন অর্থটা ভুলে গেছি আমি, এটা সম্ভবত ক্লোজ হবে, ঠিক আছে। ম্যাম, ম্যাম মহানদিসি মানে কি? হ্যাঁ, ওই যে, মুহান্দিসি না, এখানে মাদ্রাসাতি, না ম্যাম এর আগে লাইনে ছিল। মুহান্দিসি স্টুডেন্ট, ও আচ্ছা আচ্ছা। মুদারিস হচ্ছে টিচার, মুহান্দিস হচ্ছে স্টুডেন্ট, কিন্তু মুগলাকুন খুব সম্ভবত হচ্ছে ক্লোজ, ঠিক আছে, আমার মানে মনে নাই আর কি, উনি অপোজিট ইয়া বেশি ইউজ করেছে তো, জানি না, এটা শিওর হয়ে বলতে হবে। মানে যে বললাম না যে মিনিং জানাটা মেইন ফ্যাক্টর না, জি কারণ ম্যাম। হচ্ছে আপনার কোরআনের ওই এই শব্দগুলাই যে আসছে, হ্যাঁ, কোরআনে এটা কিন্তু থাকবে কিছু না। শব্দ আসেই নাই। হুম তো হুম। সেই ক্ষেত্রে আমার এই ভোকাবুলারি তো এত এনরিস্ট করে আমার মনে হয় নাই যে খুব একটা ইম্পর্টেন্ট আর কি, এই জন্য আমি খুব একটা প্রায়োরিটি দেই নাই, কারণ ফোকাস কি একটা হুম। জায়গায়, কোরআন বুঝবো, আর কোনো টার্গেট নেই আমার, সেকেন্ড কোনো টার্গেট নিয়ে আমি ডিল করি নাই। তো এখানে দেখেন, ধর আমার তো অ্যারাবিক স্পোকেন অর হচ্ছে লিসেনিং অর রিডিংটাকে ইয়া করা না, আমার কোরআনটা হচ্ছে বুঝতে হবে, যদিও আমার এখন টার্গেটটা চেঞ্জ হচ্ছে, মানে এখন হচ্ছে স্কলার যারা মিডল ইস্টের, যারা হুম হচ্ছে অ্যারাব অ্যারাব হচ্ছে নেটিভ, ওদের হচ্ছে কাছ থেকে যেন আমি শিখতে পারি, যেমন আমি যাদের কাছ থেকে যাদের সার্কেলে থাকি, ওনারা এখন আল্লাহর মতো স্টাডি করতে করতে ওই লেভেলে গেছে, এখন ওনারা সরাসরি তাদের ক্লাস মানে শুনেন আর কি, এখন অলমোস্ট হচ্ছে 80% বেশি ওনারা বুঝতে পারেন। তো আমাদের লেভেলটা আসলে ওই লেভেলে নাই, তো আমরা এটাতে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, কোরআন বুঝতে পারলেই হয়েছে, তাই না, আল্লাহ সেটাই। সুবহান কি বলছে সেটা বুঝতে পারলে হবে। আচ্ছা এখানে দেখেন বাবু, এটা কি হিসেবে আসছে এখানে, এটা পরিচয় কি, এটাও সাবজেক্ট নোমিনাল। সাবজেক্ট বা মুবতাদা, হ্যাঁ, হ্যাঁ। পরেরটা পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। ইলাইহি। হুম, তাহলে প্রথমটা কি হয়ে যাবে আবার, মুদাফ তারপর একটা মুদাফ ইলাইহি তারপর হ্যাঁ খবর। তাহলে এটা দুইটা পরিচয় তাই না, ওয়ান একটা টু, সাবজেক্ট একটা পরেরটার মুদাফ। একটাই পরিচয়, আর এটা কি, খবর। খবর বা প্রেডিকেট, ঠিক আছে। দেখেন আপনারা কিন্তু অর্থ করতে গেলে ছকটা যখন ব্রেনে সাজাবেন, যে মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে কি অফ আসে, তাই না, আর সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে বলা হচ্ছে, আর যা কিছু বলা হচ্ছে সেটাই প্রেডিকেট, ঠিক আছে।
এরপরে কিন্তু হুম, আপনার আর কি করতে হবে না, ওই কপুলার ভার্বটার কিছু দরকার হবে না, ইনশাল্লাহ আপনি ট্রান্সলেশন করতে পারবেন। মানে আপনার ব্রেন অটোমেটিক ওটা হচ্ছে কি করবে, জেনারেট করে নেবে। আপনার কষ্ট করে আর ট্রান্সলেশনও করতে হবে না, ব্রেন যা বোঝার বুঝে নিবে। এরপরে দেখেন আছে কি খলু, খ লু। এরপরে কি আছে হামি দিন ফাকিরুল, মানে এটা আবার বলছে পোর, ভেরি পোর। এখানে যে খলু, আম্মু হচ্ছে সম্ভবত প্যাটার্নাল আঙ্কেল, আর এটা হচ্ছে কোনো একটা প্যাটার্নাল আর ম্যাটার্নাল দুইটার মধ্যে আর কি ইয়ে আছে। ঠিক আছে, আমি কনফিউজড, জানি না মিনিংটা, আমার ফোকাস না। তো এখানে দেখেন, মানে প্রথমটা নাউন, এটা কনফার্ম। ঠিক আছে, হুম। তো এখানে দেখেন তো প্রথমটার পরিচয় কি? মুক্তাদা। এটা মুক্তাদা, হ্যাঁ। আর হচ্ছে তারপর এটা আর হচ্ছে মুদাফুর, হ্যাঁ, মুক্তাদা। মুদাফুন, হ্যাঁ মুদাফুন, হ্যাঁ। আর আর এরপর একটা হচ্ছে হামিদিন, এটা হচ্ছে মুদাফিলাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মুদাফ মুদাফিলাই। ইলাইহি। হ্যাঁ, তারপরে ফাকিরুন, এবং এটা হচ্ছে খবর। খবর বা প্রেডিকেট। দেখুন আমরা কিন্তু মানে টোটালটাই কিন্তু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি কি এটা বলে স্টপ হ্যাঁ, করি না হ্যাঁ, ম্যাম? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই লাস্টের জি, এটা ইনশাআল্লাহ। আমি কিন্তু অর্থ করার দিকে ফোকাস করছি না, কারণ অর্থ করতে গেলে আপনি সামান্য একটা মানে কয়েকটা বই থাকবে সেখানে, হ্যাঁ। না, আমি ওই যে সেখানে কয়েকটা, আমাদের যে হ্যাঁ ওয়ার্ড গুলো দিয়েছে, আমি খুব বেশি ওই জন্য পড়ি না, রাখতেও পারি না মাথায়, কারণ ওই ওয়ার্ড গুলো তো আর ওইভাবে করে না, আসবে না। না কিছু ওয়ার্ড আসেই নাই হ্যাঁ, কোরআনে। ঠিক। তো ওই জায়গাটা ফোকাস করলেই চলবে ইনশাল্লাহ, ম্যাম কারণ আমার আপনি যে টার্গেট। দিয়েছেন ওটা, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে দিয়েছেন গ্লোসারি ওটা করলেই হবে। গ্লোসারি ওইটা ওইভাবে না পড়ে আপনি এক্সাম দেওয়ার সময় একটুখানি হয়তো ভোকাবুলারিটা দেখে নিতে পারেন ওইখানে আচ্ছা, স্লাইডে যেগুলো আছে। তো এর বাইরে আমি এইখানে কিন্তু ফোকাস ওইভাবে করি না। ঠিক আছে, কিন্তু এক্সাম প্রিপারেশনটা অন্যভাবে নিয়ে, কারণ আমাদের এখানে টার্গেটটা কিন্তু ওই একটা জায়গায়, যে আমরা কোরআনটা বুঝতে পারলেই হয়েছে। যেখানে ঝামেলা হবে সেখানে আমরা ডিকশনারি হেল্প নিব। ঠিক আছে, তো এখানে দেখেন সায়া র তু, এক পেশ, আব্বা সিন। আর ডিকশনারি আপনারা যে বললাম না, এক একটা শব্দ দিয়ে যখন ডিকশনারিতে খুঁজবেন ওটা নাউন আকারে আছে না কি আকারে আছে আপনি বুঝতে পারবেন না, ভার্বের ফর্মেটে আছে আপনি বুঝতে পারবেন, ওটা নিয়ে উড়িয়ে হওয়ার কিছু নাই। পার্টিকেল তো চেঞ্জ হয় নাই, পার্টিকেলের অর্থ দেখবেন গ্রামার শিখতে শিখতে শিখে গেছেন, যেমন এই যে প্রিপজিশন গুলো পার্টিকেল না। জি ম্যাম তারপরে শিখেছি। হামজা, হামজা হচ্ছে আপনার মানে আলিফ, হামজা জবর আ যখন ওই যে কোয়েশ্চেন করার জন্য আসছে। কোশ্চেন করার জন্য, জি ম্যাম। হ্যাঁ, ওই ওই পার্টিকেল গুলো অর্থ কিন্তু অলরেডি জানেন, ওগুলো ট্র্যাক করা সহজ হবে। জি। পার্টিকেলের মিনিং গ্রামার শিখতে শিখতে শিখে যাবেন। আর এর বাইরে যেগুলো নাউন আছে নাউনের আলাদা ফরম্যাট, আর হচ্ছে আপনার ভার্ব আছে ভার্বের আলাদা ফরম্যাট, আপনি অলরেডি বুঝে যাবেন যে কোনটা ভার্ব। ওটার জন্য পরে যখন ট্র্যাক করতে পারবেন তখন সেটা আপনি একটু কষ্ট করে ডিকশনারিতে মিনিংটা যেটা জানা থাকবে না সেটা, বরং আমি আরো আমার জায়গা থেকে বলবো যে আল্লাহর রহমতে গ্রামারটা যখন আপনার ভিতরে ইনশাল্লাহ চলে আসবে, প্রত্যেকটা ওয়ার্ডের পজিশন অনুযায়ী আপনি যখন অ্যানালাইসিসটা করতে পারবেন, তখন হচ্ছে তখন আপনি ভোকাবুলারি পড়েন। মানে কোরআনের জি। একটা আয়াত পড়বেন, তখন ওই আয়াতে কি কি ভোকাবুলারি আল্লাহ সুবহানাহু ইউজ করেছে সেটা আপনি প্র্যাকটিস করেন, সেটা শিখেন, সেটা কাজে লাগবে। মানে আমার যেটা ভাষ্য। আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি, আপনি যদি হিপস করতে চান, হিপস করতে চাইলে আপনার 60 মানে মোর দেন 50% হচ্ছে আপনার হিপস হয়ে যাবে যদি আপনার ল্যাঙ্গুয়েজটা জানা থাকে। আর ওই জি। 50% এফোর্ট মানে যে ল্যাঙ্গুয়েজটা জানে না তার কি করতে হবে, সারা জীবন প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি সারা জীবন প্র্যাকটিসের মধ্যে নাও থাকেন, মাঝখানে যদি ব্রেকও দেন একটু, তারপরে কিন্তু খুব কম সময়ে আবার সেটা রিকল করতে পারবেন, কারণ কোথায় মিস্টেক আছে আপনার শুধু কি মেসেজটা ভেতরে নিতে হবে, মনে রাখতে হবে। আর বাকি যে হচ্ছে কোথায় জের জবর পেশ হবে না হবে আপনার কিন্তু ব্রেন অটো নিয়ে নিবে, কারণ আপনার ব্রেনে যে ল্যাঙ্গুয়েজটা আছে। কারণ বাংলা একটা লেখা পড়তে গেলে কতটুকু কষ্ট হয়, আর আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানেন সেটা পড়তে গেলে কতটা কষ্ট হবে, কোথায় ভুল করতেছেন না করতেছেন নিজেই বুঝতে পারবেন না। মানে
নর্মাল কমন সেন্স। এই জন্য বলা হয় হিপস করতে গেলে ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তার 50%-এর বেশি তার কাভার হয়ে যায়, কষ্ট কমে যায় আর কি, এবং ভুলও হয় না। এবং যেটা বলতেছেন শিখতেছেন সেটা জানেন কি শিখতেছেন, এবং সেটা রিফ্লেকশন আপনার আচরণের মধ্যে পাওয়া যায়। আর ও কোরআনের এই যে ল্যাঙ্গুয়েজ শিখছেন না আল্লাহর রহমতে, এটার পরে কি হবে জানেন, আপনার বিহেভিয়ারের মধ্যে রিফ্লেকশন পাবেন কোরআনের। আপনি ফিল না করতে পারলেও আপনার আশেপাশে যারা আছে তারা ফিল করবে, এটা ফিল করবেই, মানে কোরআন আপনাকে চেঞ্জ করবে, ভেতর থেকে চেঞ্জ করে দিবে। এটা আপনি কন্ট্রোলই করতে পারবেন না, এটা অসম্ভব। যে কোরআনের এগেইনস্টে গিয়ে কথা বলেছে, কথা বলার জন্য কোরআন স্টাডি করেছে, সে মুসলিম হয়ে ফেরত আসছে। মানে কোরআন হচ্ছে, এই জন্যই তো আরবরা বলতো যে শুনেন না ওর কথা, শোনা যাবে না, মানে বলতো যে মানে জাদুগ্রস্ত হয়ে যাবা এই টাইপের। আচ্ছা ওইদিকে না যাই, এখানে দেখেন, এই জন্যই তো আমরা হাফেজ করি, আবার হচ্ছে অন্যায় কাজ করতে দ্বিতীয়বার ভাবি না, কারণ ওই যে আমাদের ভিতরে ইয়াটা নাই যে মেসেজটা নাই। আমরা, হ্যাঁ, মেসেজটা নাই, মানে সবই আছে, মেসেজটা নাই। আচ্ছা এখানে দেখেন, সায়ার তু, তো এটা কি হিসেবে আছে? মুক্তাদা। মুক্তাদা, আরেকটা পরিচয় কি? আচ্ছা পরে মুদাফফিন। মুদাফুন, মানে প্রথম মুক্তাদা, পরেরটা হচ্ছে মুদাফ, তারপর পরেরটা কি হচ্ছে? আব্বাসিন, মুদাফুন ইলাইহি। এরপর কি আছে? ফি হচ্ছে, প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন বা হারফু জার। অপোজার। হারফু মানে হচ্ছে পার্টিকেল, জার মানে কি? পুলিং ডাউন, যেটা কি টেনে নিচে নামিয়ে দিবে। পরে যে নাউন আসবে সেটার লাস্টে জবর বা পেশ থাকলে সেটাকে টেনে নিচে জের বানিয়ে দিবে। তো এখানে হারফু জার, পরেরটা হচ্ছে ইসম মাজরুর, মানে জার মাজরুর, জার মাজরুর। মাজরুর। হ্যাঁ, শুধু জার বললেও হবে, হ্যাঁ, হারফু জার, ইসম মাজরুর বা জার মাজরুর। তো এখানে এই দুইটা একসাথে কি হিসেবে আসছে? প্রিপোজিশনাল ফ্রেজ। জি। হুম তার হুম, মানে এটা হচ্ছে প্রেডিকেট শিবু বা জুমলা, খবর। হ্যাঁ, শিবু জুমলা প্রেডিকেট, তাই তো? জি। হ্যাঁ। এখন দেখেন, আপনি যদি ডিকশনারিতে একটু অর্থটা জেনে নেন, আপনি কিন্তু কি করতে পারবেন, মিনিংটা ইনশাল্লাহ আপনি বের করতে পারবেন। আর আপনার আর আলাদা করে ট্রান্সলেশন করার দরকার হবে না, শুধু ওয়ার্ডের মিনিং গুলা লিখবেন, দেখবেন আপনার ব্রেন অটো ক্যাচ করে নিবে যে এখানে মেসেজটা আসলে কি আছে। ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত শেষ করি। আমরা এই যে এই লাস্টের দুইটা থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ এই যে পরের যেগুলো আছে এগুলো একবার শুধু একটু রিডিং পড়ে যাব আপনাদের সাথে। এরপরে হচ্ছে দেখি যতটা দ্রুত শেষ করা যায় ইনশাল্লাহ।